আশা করছি তোমরা সবাই গেস করতে পেরে গেছো আজকের মিষ্টিটার নাম। হ্যাঁ, ঠিক ধরেছো, এটার নাম হলো কেসর রাজভোগ। এবং এইটা আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, কিভাবে মিষ্টির দোকানে এটাকে বানানো হয়। একজ্যাক্ট ওই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা অনেক সময় মনে করি যে এগুলো সহজে আমরা ঘরে বানাতে পারি না, কিন্তু একদমই ইজি। এগুলো বানানোর জন্য কোনো রকেট সায়েন্সের দরকার হয় না। একটা কেটে দেখাচ্ছি, দেখো ভেতরটা একদম সফট, জুসি, রসালো, এবং ভেতরে যেরকম দোকানে পুর দেওয়া থাকে সেরকম ভাবেই বানানো হয়েছে। তাহলে প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও। প্রথমে আমি 1 চামচ মতো ওয়ার্ম মিল্ক নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা স্যাফরন বা জাফরান বা কেসর কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর আমি 1 লিটার দুধ দিয়ে ফ্রেশ ছানা বানিয়েছি ঘরে। আর 1 লিটার দুধ থেকে আমার সম্ভবত 200 গ্রাম মতো ছানা হয়ে গেছে। আর এই ছানাটার সঙ্গে আমি দেবো হাফ টিস্পুন থেকেও কম কর্নফ্লাওয়ার, আর সেম পরিমাণ দেবো ময়দা, আর সেম পরিমাণ একটু সামান্য পাউডার সুগার দিয়ে দেবো, এবং তাতে কেসর মেশানো দুধটা দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট ওটাকে ভালো করে ম্যাশ করে একটা সফট একটা ডো বানাতে হবে। আর ডোটা খুব ভালো করে মাখতে হবে, দেখুন। আর আমি তাতে সামান্য ফুড কালারও ইউজ করেছি, তাতে কালারটা আরেকটু ভালো আসে। আর ফুড কালারটা অপশনাল, ইউজ না করলেও হয়। কেসরটা বেশি পরিমাণে ইউজ করলে ওটা না দিলে হয়। এইভাবে হাতের তালু দিয়ে আমরা এটাকে ভালো করে ম্যাশ করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবং এইভাবে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। তারপর তার জন্য একটা পুর বানাবো। তাতে আমি দিয়েছি কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর, আর দিয়েছি যে ছানা মাখাটা আমরা করেছিলাম সেটা অল্প পরিমাণ নিয়ে দুটোকে মিক্স করে একটা পুর বানিয়ে নিয়েছি। এবং তার থেকে সবগুলো বল আমার বানানো হয়ে গেছে। এখন আমি ছানার ডোটা থেকে এইভাবে একটু বড় সাইজের মতো করে একটা লেচি নিয়ে বল বানিয়ে নেব, এবং তাতে আমি যে পুরটা বানিয়েছি খোয়া ক্ষীর দিয়ে সেই পুরটা ভেতরে দিয়ে একটু চাপা দিয়ে এইভাবে ভালো করে গোল করে করে হাত দিয়ে দিয়ে দেবো, একটা রাউন্ড শেপের বল বানিয়ে নেবো। দেখুন এইভাবে প্রেস করে একটু দিতে হবে পুরটাকে, তারপর ওটা বন্ধ করে এইভাবে একদম, না হলে ওটা ফেটে যাওয়ার চান্স থাকে। সেজন্য পুরটা একটু ছোট করতে হবে, আর ভালো করে ওটাকে প্রেস করে করে এইভাবে গোল করে করতে হবে। আমার সবগুলো মিষ্টির বল বানানো রেডি হয়ে গেছে। এবার আমি ওটা শিরা বানাবো। তাতে আমি কড়াইয়ে 1 গ্লাস জল দিয়েছি এবং তাতে হাফ গ্লাস আরো জল অ্যাড করেছি, মানে টোটাল 1.5 গ্লাস মতো আমি তাতে জল দিয়েছি। এবং তাতে দেবো 2 কাপ মতো চিনি দিয়ে শিরাটাকে আমি ফুটতে দেবো। এই মিষ্টিটা বানানোর জন্য আমি একটাই শিরা বানিয়েছি, তাই আমি 1.5 গ্লাস জলে 2.5 কাপ মতো চিনি দিয়ে এটাকে এটাকে মিষ্টিগুলোকে বয়েল করেছি। আর আপনারা চাইলে দুটো শিরা বানাতে পারেন, তাহলে যে বয়েল করবেন সেই শিরাটাতে চিনির পরিমাণ কম দিলেও চলবে। এখন সবগুলো বল এভাবে আমি দিয়ে 2-3 মিনিট ওটাকে ঢেকে কুক করবো। আর তারপর আমি আরেকটা ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা মিষ্টির কারিগররা সাধারণত ইউজ করে থাকে। কি করব, আমি 1 কাপ ওয়ার্ম ওয়াটার নিয়ে তাতে 1 চামচ মতো ময়দা গুলে ওটাতে মিশিয়ে দেবো। তাহলে কি হবে, চারদিকে পুরো বাবল ভরে যাবে কড়াইয়ে, পুরো দেখবেন সাদা বাবল পুরো উপর দিকে উঠে যাবে এবং মিষ্টিগুলো পুরো নিচের দিকে নেমে যাবে। তাহলে মিষ্টিগুলো একদম ভালো করে সব সাইড থেকে খুব ভালো করে কুক হবে। এইভাবে দেখুন কড়াইটা একদম পুরো ফেনায় ভরে গেছে। এভাবে করলে আর ঢাকার দরকার হবে না, আপনারা ওটাকে খোলা অবস্থায় 15 থেকে 18 মিনিট কমসে কম ওটাকে কুক করলে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আর তার মধ্যে আরেকটা ট্রিক হচ্ছে, যদি মনে হয় কুক হতে হতে শিরাটা গাঢ় হয়ে যাচ্ছে, তাহলে কিছুটা ওয়ার্ম ওয়াটার মানে গরম জল করে রাখবেন। আর ওই গরম জলটা 1 কাপ করে এই শিরাটায় মিশিয়ে দিলে তাহলে শিরাটা আর গাঢ় হবে না, পাতলা থাকবে এবং মিষ্টিগুলো ঠিকঠাক কুক হয়ে যাবে। আমি 2 থেকে 3 বার কমসে কম এগুলোকে জল খাইয়েছি, কারণ আমার শিরাটা কিছুক্ষণ পরে পরে গাঢ় হয়ে যাচ্ছিল। এইভাবে দেখুন দেখুন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে এবং ফুলে কি সুন্দর শেপ চলে এসছে এগুলো। এখন এগুলো হয়েছে কিনা তা দেখার জন্য 1 কাপ ঠান্ডা জলে আমি একটা মিষ্টি নিয়ে কাপে দিয়ে দেবো। যদি মিষ্টিটা কাপের নিচে ডুবে যায় তাহলে মনে হবে যে মিষ্টিগুলো কুক হয়ে গেছে।
দেখুন প্রথমে আমারটা একটু ভেসেছিল, তারপর লাস্টের দিকে দেখলাম যে না, ওটা নিচের দিকে নেমে গেছে। এভাবে আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে। আর এগুলোকে আমি বয়েল করব না, এখন এগুলো সার্ভ করার সময় চলে এসছে। তাহলে আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে।